আসসালামু আলাইকুম। মুনতাহাস কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি সকলে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি। তো আজ সকালের নাস্তা সেরে নিয়েই ভাবলাম যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেই। কয়েকদিন থেকে জারগুলো খালি পড়ে আছে, তো বাজারও করে নিয়ে আসা হয়েছে, কিন্তু ঢালবো করে আর ঢালা হচ্ছিল না। তো ভাবলাম নাস্তা সেরে নিয়ে যেহেতু সময় আছে, এখন এগুলো করে নেই। আর যেহেতু করতেছি, আপনাদের জন্য ভিডিওটাও করে নিচ্ছি। তো আমি কিন্তু এখান থেকে ডাল আরও রান্না করে নিয়েছি। তো ডাল আসলে অনেকে অনেক বেশি করে কিনে রাখেন, তো আমি আবার সেরকম একেবারে বেশি করে কিনে রাখি না, কেমন জানি ভালো লাগে না আমার বেশি দিন থাকলে ঘরে। তো অল্প অল্প করে নিয়ে আসি, শেষ হলে আবার নিয়ে আসি, এরকম করি আর কি। তবে আপনাদের ভাইয়া কিনলে আরও একটু বেশি করে কিনে, আমি যেহেতু কিনেছি একটু কম করেই কিনেছি। তো এই তো ডালগুলো আমি ঢেলে নিয়ে ঢাকনাটা লাগিয়ে একটা সাইডে রেখে দিব। তো যেখানের জিনিস সেখানে না রাখলে আসলে ভালো লাগে না, আর যার যখনই খালি হয়ে যায় তখনই মনে হয় যে সেই জিনিসটা ঢুকিয়ে রাখি। তো যাই হোক, আমি এরকমই করি আর কি। তো এখন এটা রেখে দিলাম, এখন নিয়ে নিচ্ছি চিড়ার জারটাও খালি হয়ে গিয়েছে, সেটাও রেখে দিচ্ছি। তো মাঝে মধ্যে চিড়াটা খাওয়া হয়, সেজন্য চিড়া আমি বাসায় রাখি। বাচ্চারা যদিও খায় না, তারপরও মাঝে মধ্যে আমি দই দিয়ে, চিড়া দিয়ে, কলা দিয়ে খেতে পছন্দ করি, সেজন্য রাখি। আবার মাঝে মধ্যে ইচ্ছা করে যে দই, চিড়া, আবার আইসক্রিম এগুলো দিয়েও খাওয়া হয়। আপনাদের ভাইয়াও চিড়াটা খেতে পছন্দ করে। আবার মাঝে মধ্যে বিকেল বেলায় চিড়াটা ভেজে পেঁয়াজ, মরিচ এবং সরিষার তেল, ধনিয়া পাতা, তারপরে চানাচুর মিক্সড করে তো মাখিয়ে খেলেও কিন্তু বেশ ভালো লাগে। জানি না আপনারা কে কীভাবে খান, আমি মাঝে মধ্যে এভাবে বানাই, তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাচ্চারা একদমই পছন্দ করে না চিড়া, আমরাই মাঝে মধ্যে খাই আর কি, এজন্যই চিড়াটা রাখি। তো আরেকটা চিড়া পাওয়া যায়, জানি না আপুরা চিনেন কিনা, চাউলের যে চিড়াটা হয়, অনেকেই চাউলের চিড়া বলে থাকেন। তো আমাদের অঞ্চলে কিন্তু এই চিড়াটাও বেশ জনপ্রিয়, সবাই এটা পছন্দ করে। অনেক সময় সকালে গ্রামে মা দাদিরা কিন্তু সেটা খেয়ে থাকেন। তো আমার আবার সেরকম একটা ভালো লাগে না চাউলের চিড়াটা, সেজন্য আমি এটা নিয়ে আসি না আর কি। তো চিড়াটা রেখে দিলাম, দিয়ে এখানে আবার চিনির জারটাও খালি, চিনিটাও রেখে দিচ্ছি। চিনি আসলে খেতেই চায় না, তারপরও কেন জানি চিনি লাগে। অনেক সময় আসলে অনেক ক্ষেত্রে চিনি ব্যবহার হয়ে যাচ্ছে, যদিও খেতে চায় না, তারপরও কেন জানি লেগে যায়। তো এই আর কি, তো চিনিটাও রেখে দিচ্ছি। তো এগুলো কাজ আস্তে আস্তে আমি সেরে নিচ্ছি, সকালে যেহেতু একটু সময় পেয়েছি। এই তো আমার অর্গানাইজারটা একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর এদিকে যেহেতু শুক্রবার ছিল, আপনাদের ভাইয়া বাসায় ছিল, বাজারও নিয়ে এসেছে অনেক। তো যেহেতু শুক্রবার একটা দিন ছুটি পায়, সকালবেলায় আসলে বাজারে গিয়ে যা যা লাগে কিনে নিয়ে আসে। তো এদিকে অনেক ধরনের মাছ নিয়ে এসেছে। তো শুক্রবারের কাজগুলো আসলে আমার কাছে একটু জুলুমি মনে হয়, কারণ অনেকগুলো কাজ থাকে। এজন্য এখন আস্তে আস্তে করে সব কাজগুলো সেরে এদিকে মাছের কাজগুলো করতে আসলাম। এই তো দেখুন, এগুলো হচ্ছে শিং মাছ নিয়ে এসেছে। শিং মাছ কিন্তু খেতে মজা, কিন্তু এগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলাই লাগে। তো এই শিং মাছগুলো আপনারা কে কীভাবে পরিষ্কার করেন একটু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু অনেক একটা ঝামেলার কাজ, তারপরও করতে হয়, কি আর করার, খেতে তো হবেই। তো কিভাবে পরিষ্কার করলে খুব সহজেই করে নিতে পারবো, সেটার একটা কমেন্ট করে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি খুব উপকৃত হব। তো এদিকে এই মাছগুলো আজকে আর করব না, আমি এমনিতেই ডিপে রেখে দিব, অন্যদিন বের করে আমি এগুলো পরিষ্কার করে নিব। আর এদিকে বড় একটা রুই মাছ নিয়ে এসেছে। বাচ্চারা রুই মাছ খেতে পছন্দ করে, আবার মেয়েটা আমার খুব ডিম খেতে পছন্দ করে, সব সময় খালি খুঁজে যে আম্মু ডিম নেই মাছে। তো সব সময় এরকম করে ডিমওয়ালা মাছ পাওয়াও যায় না, তো যখনই পাওয়া যায় তখনই আপনাদের ভাইয়া নিয়ে আসে মেয়ের জন্য। তো আজকে নিয়ে এসেছে, তার পুরো ডিম আছে কিন্তু ছোট। অনেক সময় নিয়ে আসে আর অনেক বড় বড় ডিম পাওয়া যায় আর কি। তো
তো আজকে মানে যেরকম পেয়েছে সেরকমই নিয়ে এসেছে আর কি। তো এখন মাছগুলো ঢেলে, যেহেতু কেটেই নিয়ে এসেছে, আমি এখন সুন্দরভাবে শুধু ধুয়ে নিব। ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি এগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এই তো দেখুন সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো এভাবে করে বক্সে রেখে দেই। অনেকেই কাগজের মধ্যে রাখেন, আমি সেটা করি না, আমি এভাবে বক্সে করেই রেখে দেই। আবার যখন লাগে তখন বের করে সেই অনুযায়ী রান্না করে নেই আর কি। কাগজে রাখলে একবারে বেশি করে রাখতে হয় আর খুঁজেও পাওয়া যায় না ফ্রিজ থেকে। সেজন্য আমি এভাবে রেখে তারপরে পানি দিয়ে রাখি, এতে করে মাছগুলো অনেক দিন থাকলেও ভালো থাকে। মাছ একদম মনে হয় যে তাজা মাছ কেটে আমি রান্না করছি সেরকম থাকে। তো জানি না কে কীভাবে করেন, এটাও কিন্তু একটা ট্রিক্স। আমি এইভাবেই মাছ পানি দিয়ে ডিপে রেখে দেই। আর এই মাছগুলো নিয়ে আমি এখনও টেনশন করে যাচ্ছি। তো যাই হোক, আমি এভাবেই রেখে দিব। এদিকে মুরগিগুলোও কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেভাবেই রেখে দিলাম বক্সে করে। তো ওগুলা মাছ মাংস রেখে দিয়ে এদিকে কাঁচা বাজার যেগুলো আছে এগুলো আমি ঢেলে নিচ্ছি। এদিকে বরবটি নিয়ে এসেছে, ঢেঁড়স, কাঁচা মরিচ, আরও কিছু সবজি টবজি ছিল আর কি। তো এগুলো আমি ঢেলে নিলাম। এগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি রেখে দিব। ডিম নিয়ে এসেছে, তেল, মানে শুক্রবার হলে যা হয় আর কি, টুকিটাকি বাজার অনেকগুলাই থেকে যায়। আর এদিকে এই ছোটো আলু, দেশি আলু যেটা, এটা কিন্তু বেশ ভালো লাগে ভর্তা, ভাজি, মাছ দিয়ে রান্না করলে দেশি আলু কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এগুলোও মাঝে মধ্যে নিয়ে আসা হয়, মাঝে মধ্যে বলতে প্রায় সময়ই থাকে আমার এগুলো। তো এগুলা কিন্তু ভাজি খেতে বেশ ভালো লাগে। আবার এদিকে সজনা দিয়ে আমি রান্না করি এই আলুটা দিয়ে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো এগুলো ঢেলে নিলাম, একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে আটাও শেষ হয়ে গেছিলো, আটা নিয়ে এসেছে। বাচ্চারা নুডলস খায়, নুডলস নিয়ে এসেছে। আবার এই যে লম্বা নুডলস যেটা, এটাও কিন্তু খেতে ভালো লাগে, এটাও রাখি আমি। তো এগুলো সব এখন যেখানে যেখানে থাকার জায়গা মতো রেখে দিলাম। আর এদিকে আমি মরিচগুলো এখন ভালোভাবে বোটা ছাড়িয়ে তারপরে রেখে দিব। আমি প্রথমে একটা বক্সে টিস্যু বিছিয়ে নিয়ে মরিচের বোটাগুলো আসলে ফেলে দিয়ে তারপরে এভাবে সংরক্ষণ করি। তো এভাবে রাখলে আসলে মরিচগুলো বেশ কিছুদিন ভালো থাকে। অনেক সময় এভাবে রাখলে পানি জমে মরিচগুলো নষ্ট হয়ে যায়। আর টিস্যু দিয়ে যদি এভাবে রাখা হয় তাহলে কিন্তু মরিচগুলো ভালো থাকে। এই তো আরেকটা ট্রিক্স আপনাদের দিয়ে দিলাম। তো এভাবে মরিচগুলো রেখে দিলাম, দিয়ে এখন আবার উপর থেকে আরও একটা টিস্যু আমি দিয়ে দিব। এভাবে টিস্যু দিয়ে রাখলে যে পানিটা জমে সেটা কিন্তু টিস্যুতে লেগে যায়, মরিচে আর লাগে না। এখন ঢাকনা দিয়ে এটা রেখে দিব, এটা বেশ কিছুদিন ভালো থাকবে। তো এগুলো সব কাজ শেষ করে আমি রান্না করতে চলে এসেছি। তো এর ফাঁকে দিয়ে আসলে কাজও করেছি, আবার রান্নাও করেছি। এখন আমি এই তো ঝরঝরা করে করলা ভাজি করে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচ একটু করে ভেজে নিয়ে তারপরে করলা আর আলুগুলা দিয়ে দিলাম। যে দেশি আলুগুলো আপনাদের দেখিয়েছি সেই আলুগুলা দিয়ে কিন্তু করলা ভাজি খেতেও বেশ ভালো লাগে। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে করলা ভাজিটা করে নিয়েছি। আর এভাবে ঢাকনা ছাড়া যদি করলা ভাজি করা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো রান্না বান্নার কাজ সব কমপ্লিট করে এখন আমি রুম গুছাতে চলে এসেছি। প্রথমে আমি আরেকটা রুম আছে সেটা গুছিয়ে নিয়েছি, এখন আমি আমাদের রুমটা একটু গুছাতে আসলাম। তো আসলে রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিলে বেশ ভালো হয়। তো মেয়ে দেখছিলাম বিছানায় বসে বসে একটু পড়াশোনা করছিল, সেজন্য আর আসিনি, ভাবলাম রান্নার কাজ শেষ করে আসি। তো আর যাই হোক, ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে যারা চলে এসেছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আরও এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে। তো আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যাবেন এবং আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো সকল কাজ শেষ করে গোসল করে আসলে খেতে বসেছি। মা আর ছেলে, সে মেয়েকে বললাম সে খাবে না এখন। তো আমরাই মা ছেলে বসে খেতে বসে গেছি। তো এই তো দেখুন করলা ভাজির ফাঁকে ফাঁকে আমি কিন্তু ছোটো আলু একটা ভর্তা করে নিয়েছি, মুরগি মাংস রান্না করেছি আর মাছ রান্না করেছি। তো এগুলা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। তো
তো আমার ছেলে কিন্তু খাওয়া দাওয়া একটু হিসাব করেই খায়। দেখুন এতগুলো ভাজি ভর্তা থাকা সত্ত্বেও ও শুধু মাংস দিয়েই খাচ্ছে। আর এই ছোট আলুর ভর্তা, এটা দেশি আলু, যেটা আপনাদের ভিডিও শুরুতে দেখিয়েছিলাম। সেই আলুটা আমি ভর্তা বানিয়েছি। এই ভর্তা দিয়ে আসলে করলা ভাজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই আলুটা কিন্তু আমি সিদ্ধ করে ভর্তা করিনি, প্রথমে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আমি পাটার যে শিলটা আছে সেটা দিয়ে থেতো করে ভর্তা করে নিয়েছি। তো এইভাবে ভর্তা করলে কিন্তু আসলে বেশ ভালো লাগে। তো আলু ভর্তা দিয়ে আসলে করলা ভাজি দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখছেন মাছের মাথা, এটা কিন্তু আমার ঘরের কেউ খায় না। বাচ্চারা তো খাবেই না, আপনাদের ভাইয়াও খায় না। তো মাছ আনলে এই মাছের মাথাটা আমাকেই খেতে হয়, আমি আবার বেশ পছন্দ করি। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।